মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ আমার ভাইকে বাগে ঘেরাও করে নিয়েছে না। ওই মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলো কি হলো রে বেটা? বলছেন মা গো ও মা, আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা কিছু বাঘগুলো বেরিয়ে আমার ভাইকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মা। এখন পর্যন্ত একটাও আমার ভাই হয়তো বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হইয়া যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। চল রে বেটা চল। মাসুদ মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। বাবা বলছেন মা গো একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়েছে মা, আমরা ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছেন বেটা রে আমি ভুল করেও পাঠাবো না। মাসুদ বলছে নিয়ে যাব, আর মা হালিমা বলছে পাঠাবো না। এই জন্য তো বাংলা কবি লিখেছেন বাবা, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। আমাদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা বলছে আমরা ছাড়বই না। তো মা হালিমা বলছে থাম রে বেটা, তোদেরকে এমন প্রশ্ন করব তোর বাপও দিতে পারবে না আর লিয়াও যাবি না। বলছে হারে বেটা তোরা লিয়ে যাবি বুঝলাম, যদি রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মাগো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, সেটা জঙ্গলে আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ বলছে মাগো কি ব্যবস্থা করেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। একটা উত্তর তো হয়ে গেল। মা হালিমা বলছে আর একটা প্রশ্ন করব, এইবার দিতে পারবে না? দিতে পারবে না, বেটাকে নিয়েও যাবে না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না সেটা তো বুঝলাম, কিন্তু পেট তো আছে বেটা, যদি খেতে চাই তখন কি খাওয়াবি? জানে খাওয়ার তোর পাবে না জঙ্গলে। মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো খিদা লাগবে না পিপাসিত লাগবে না, সেটাও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওইটা আবার কি ব্যবস্থা করলি বেটা? তখন কি ব্যবস্থা করেছে মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পায়, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পায়, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর
মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। এবার একটু কান লাগান বাবা। মা হালিমা বলছেন বেটারে এত যখন ব্যবস্থা করে রেখেছো তোমরা আমার বেটাকে নিয়ে যাও। ও যুবক বন্ধুরা আমার নবী মুস্তাফাকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা। মা গো ও যুবক বন্ধুরা জঙ্গলের ঘটনা মারাত্মক ঘটনা। যেমনই আমার নবীকে নিয়ে গেল একটা গাছের তলাতে আমার নবী দাঁড়িয়ে আছেন বাবা। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা অন্যদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল আর আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছেন। ওই মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে। মা গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলো কি হলো রে বেটা? বলছেন মা গো ও মা আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা কিছু বাঘগুলা বেরিয়ে আমার ভাইকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মা। এখন পর্যন্ত একটাও আমার ভাই হয়তো বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হইয়া যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। চল রে বেটা চল। মাসুদ মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বাবা। আর ওই দিকে যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল বাবা, বাঘ কি আমার নবীর ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল বাবা গো? ওই বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বাবা গো দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন বাঘেরা আমার মা যদি দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে, তোরা চলে যা। ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বলছেন মা গো যা শুনেছেন সত্য কথা মা, আমাকে বাঘে ঘিরেছিল, তবে মা গো আমার কোনো ক্ষতি করেনি। কি করেছিল রে বেটা? বলছেন মা গো একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল মা। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে বাঘ কাউরি কদমে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই আমরা আর আপনারা যদি জঙ্গলে যাই তো বাঘ আইসা চুমা দিবে না চিবিয়ে খাবে? হাড্ডি রাখবে, মাংস তো খাইবে তার সাথে হাড্ডি চিবিয়ে খাবে। মা হালিমা ভাবলো এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, না হলে জঙ্গলের বাকি করে ছাড়ে। আর ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইলো? তো 2 বছর যখন বয়স, তো জঙ্গলে তো যাই না, তো ওইদিকে বাঘগুলো একটা আলোচনা করছে। হ্যাঁ রে অনেক দিন থেকে নবী তো জঙ্গলে আসেনি আর নবীর সাথে দেখাও হয় না, মনটা খারাপ করছে। কি করা যাবে? এক কাজ কর। ডিসিশন হইলো যে আমরা হাড় মারিয়ে একটা দল যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। এই তো বাবা চলে যাইছে। আর বাঘের সর্দার বলছে ওই তোরা কোনঠে যাবি? বলে নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার ঠ্যাং ভাঙবে, কে লুল্লা হবি। বলে কেন? কিসের জন্য? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকজন লাদনা কুঁঠে ফেলবে। এটা সত্যই তো কথা ভাই, যে তোরা তো যাবি, তোদের মনের ধারণা নবীকে দেখবি, কিন্তু লোকজন যদি একসাথে 10টা বাঘকে দেখে তো লাদনা গেলা কুঁঠে পড়বে। ওই যে পড়বে তো পিঠে, তো পিঠ কি থাকবে না, কোঁকড়া হইবে? বলে কোঁকড়া হয়ে যাবে। বলে শুন আমার বুদ্ধিলে তাহলে তোরা নবীকে দেখতে হবে। বলে কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে তো তোরা সমস্ত বকরিকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো সর্দারকে এমনি বানানো হয়, একটা সর্দার একটা লোককে ডাকছে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে বলছে ওই এদিকে আসো, তুমি 40 দিন নামাজ পড়ো তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের মনের ধারণা এই লোকটাকে টাকার লোভ যদি দিই, টাকার লোভ ফের কার নাই, তো টাকার লোভ দিব, তো 40 দিন নামাজ পড়লে অভ্যাসটা লেগে যাবে, নামাজি হয়ে যাবে একটা। আর এই লোকটা ভাবছে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন, পাক্কা 40 দিন পড়ে চলে এসে সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকাইছে, কিসের টাকা, ইমানে ভুলে গেছে। বলে আপনি কি ভুলে গেছেন, চায়ের দোকানে সেদিন বললেন যে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, 40 দিন পুরিয়েছি। তো সর্দার বলছে দেখো ভাই রে, টাকার জন্য বলিনি, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। লোকটা চট করে বলছে আমি জানতাম যে আপনি টাকা দিবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে এত বড় জিনিস ঠকেছি। কি ঠকেছো? বলে সর্দার সাহেব আমি জানতাম যে আমি 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন হবে? আর নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়েছে, আর এই বারকা ছাড়া মাছ। ডান দিকে যে লোকটা আছে বলছে বাপ রে কত বড় মাছ, ওর নামাজ থাকবে? ও তো গেলই। বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না, ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না ভাই। তো সর্দার এমনি বানানো হয় না, একটু দেখে শুনে তো সর্দার বানানো হয়। ওই সর্দার বলছে শুন, নবীকে দেখার একটাই উপায় আছে, কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তো তোরা সমস্ত বকরিকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তাই করা হইল। ও যুবক বন্ধুরা, তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে গেছে। যেমনই জঙ্গলে যাওয়া, বাঘের সর্দার বলে ওর বাঘেরা ওই যে দেখ চলে এসেছে, মা হালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা, আর বড় বড় বকরি গুলাকে তোরা জঙ্গলে ধরে নিয়ে চলে যা। ও যুবক বন্ধুরা, দৌড় দিয়ে গেল, বাঘগুলো বেরিয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। মা হালিমার বেটা মাসুদ কানতে আরম্ভ করেছে, না কানতে কানতে গিয়া মার বুকে লেগে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলল কি হলো রে বেটা? বলছেন মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতে ছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে আসিল, মা আমাদের বকরি গুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। মা মা গো এখন পর্যন্ত একটা বকরি বেঁচে নাই মা। মা হালিমা বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বেটারে বকরি নিয়ে গেছে চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে মা আমি পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেল। তো মিজাজ খারাপ হবে কি হবে না? মা হালিমা বলছে আমার বকরি গেছে, টেনশনে পড়ে আছে, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। বল কি বলবি? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর বকরি নিয়ে আসিব। মা হালিমা বলছে বাপ রে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করে ও পাঠাবো না। আমার নবী বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেখো মা, আমার বাঘে ক্ষতি করবে না, মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মা হালিমার হাতখানা ছাড়ে না। মাগো আমার নবী জানে আমি যতক্ষণ যাব না তো কিয়ামত পর্যন্ত বাঘগুলো আমাদের বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো যেমন করে হোক মাকে রাজি করাইতে হবে, না করাইলে তো উপায় নেই, বকরি আর ছাড়বে না। তো মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো মা হালিমা বলছে যখন জিদ ছাড়ে না, নবী তো বলছে দেখ বেটা তোকে পাঠাবো, তবে একটা শর্ত আছে, তুই যাবি আর দূর থেকে যখন দেখবি বাঘ চলে আসে তুই পালিয়ে আসবি। তো আমার নবী বলছে মা আগে যাই। তো আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে তো? আর আমরা আপনারা বাঘের মুখের সামনে যেতে পারবো? কেউ যদি বাথরুম করেন আর হঠাৎ করে পিছনে ঘুরে দেখছেন যে একটা বাঘ চলে আসে হাঁ করে, তো লুঙ্গি ঠিক থাকবে? উড়ে যাবে। লোটা গেল, কুণ্ঠে গেল, বাঁধনা গেল, মাথা গেল, দেখা দরকার নাই, লাগ কি উড় কি উড়। কিন্তু আমার নবীর হচ্ছে রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে রহমতের দরিয়াতে উথাল পাথাল করনেওয়ালা, একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। আমার নবী বলছেন মা গো কথা দিলাম মা আমি চললাম, বকরি যতক্ষণ নেব না আমি বাড়ি ফিরে আসবো না। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন? কি আনতে এসেছে? হ্যাঁ একটু হ্যাঁ হু করে রাখবেন, না হলে ফের ভাববো যারা বুঝতে পারছে কি পারে না, না হলে ফের অন্য ভাষাতে শুরু করে দেবো। ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ পর্বতিত জপি না মোহাম্মদ। ওম হতারবিন্দ হতারবিন্দ মহাসুরিন্দ বলে দশ সপন্ন পন্ন বলে ওম। বুঝতে পারলে? এই হিন্দুরা ভাবে এই মৌলবি কীর্তন করতে চলে এসেছে। হ্যাঁ তো শুরু করে দেবো যদি বাংলাতে না বুঝেন ভাই। আমার নবী যাচ্ছেন বকরি আনতে, পারবে কি পারবে না বাবা? দেখেন আমার নবী কি করে নিয়ে আসছেন বকরিকে ধরে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন, আমার নবী মুস্তাফা যেমন জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, ও যুবক বন্ধুরা ওগো সোনা মানিকেরা, যেমনই নবী জঙ্গলে পৌঁছে যাওয়া, বাঘের সর্দার বলল ওরে বাঘেরা ওই যে দেখা মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর তোরা নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে নিল, আর একটা একটা করে বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। আমার নবী বলছে হারে বাঘ তোরা আমাদের বকরিকে ধরেছিস কেন?
ক্ষতি করেছিস? বাঘগুলা উত্তর দিচ্ছে, নবী গো আমরা আপনাদের বকরিকে ধরেছি নবী গো, তবে বকরির কোনো ক্ষতি করি না। আমরা সারা রাত ধরে আমরা বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত একখানা রুম ক্ষতি করি না। বাবা গো আমার নবী বলছেন যাও তাড়াতাড়ি করে বকরিগুলাকে আমার কাছে ধরে আনো। বাঘগুলা জঙ্গলে গেল আর যত বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করিল। বাঘগুলা বলছেন নবী গো আমাদের ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন, আমার খাওয়ার ইচ্ছা ছিল না নবী গো, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা। ঠিক আছে, নবী বকরিগুলাকে নিলেন আর মা হালিমার কাছে হাজির। মা হালিমা বড় বড় চোখ করে দেখছে, ব্যাপার কি? বাঘ আবার আমার বেটাকে ছেড়ে দিল। আচ্ছা বেটাকে ছাড়লো, বকরি পর্যন্ত ছেড়ে দিল। মনে হয় এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে না, আর এই বেটাকে রাখা যাবে না। কি হবে না হবে আমেনাকে উত্তর কি করে দিব? তবে যখন নবীর 2 বছর বয়স আছে, একটা কথা বলেন বাবা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে, লস হবে না। তো মা হালিমার বাড়িতে আমার নবী আছে, তো হালিমার লাভ হবে না লস হবে ভাই? হালিমার লাভ হচ্ছে। কি করে লাভ হচ্ছে? প্রত্যেক দিন মা হালিমার বকরি যখন আসছে তো প্যাট ভর্তি, আর অন্য মেয়েদের বকরি আসছে তো হাফ প্যাট। তো ওই মেয়েগুলা নিজের বেটাগুলাকে বলছে, হারে বেটা, মা হালিমার বেটা মাসুদ যেখানে বকরি চড়াইছে তোরা কি চড়াস না? বলে চড়াইছি। বলে ওদের বকরি ফুল প্যাট, তোদের হাফ প্যাট কেনে? কালকে নিয়ে যাবি। আর মাসুদ যেখানে বকরি ছাড়বে তোরা ওইখানেই ছাড়বি, দেখবি বকরি অন্য দিকে যেন না যায়। ঠিক আছে মা। আবার গেল, আবার সন্ধ্যার সময় আসছে তো মা হালিমার বকরি ফুল, অন্যর গেল হাফ। মেয়েগুলা কুটনামু শুরু করলো। আপনি ভালো করে জানেন আজকাল যদি কেউ বড় লোক হয় তো নিজের ভাই দুশ্মনী করে, একে কি করে ফকির বানাবো? লাগে না আমাদের মধ্যে সমাজে থাকে না এরকম? অন্যজন তো যা লাগবে নিজের ভাই পিছে লেগে যাবে, কি করে একে ছোট লোক বানাবো? তো অন্য মেয়েরা বলছে, হ্যাঁ রে, হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেদিন থেকে কিন্তু বড় লোক হইতে যাইছে। এই সন্তানটাকে কি করে ভাগাবো? যতক্ষণ না ভাগাবো ততক্ষণ হালিমার গরিব হবে না। এ সুযোগ নিয়ে 2-1টা মেয়ে কিন্তু ঘোরাঘুরি করছে। আর ওইদিকে আমেনা বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে খবর নেওয়া যায় না, একটু খবর নেন তো। আব্দুল মোত্তালিব একটা বেটা আব্বাসকে ডাকছে, যা বেটা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস সেখানে হাতে তার নিয়ে হালিমার গ্রামে পৌঁছে গেল। একটা মেয়েকে ডাক দিয়েছেন, বহিন আচ্ছা বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালাগে রাগিও না, রাখবে কাইলকে রাগিও, চলে যাবো তখন। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, যে মেয়েটা ভাবছিল এই সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওই কুটনিকে ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, আর ওকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা? এই রাগের মাথায় বলছে, কিসের দরকার হালিমার সঙ্গে? বলছে আচ্ছা হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তাই দেখতে আসলাম যে আদর যত্ন করছে কিনা। ওই কুটনি ভাবলো ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন আর ছোট সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে দিয়েছেন হালিমাকে যে সারা দিন দেখভাল করে না। বলে কি করে? বলে সারা দিন ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মাইরা জঙ্গলে বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলে না, বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? মানে এই গ্রামে তো ফের খোট্টা মোট্টা সবই আছে না, খোট্টা আছে না? এই গ্রামটা তো খোট্টাই আছে, তোমরা খোট্টা হো না কেন? আগে মাকে খোট্টা আছে, কিছু কইলে ফের মেরে জ্বালা আছে।
আর বাঁধিয়ে বাঁধিয়ে তো একটু ভালো হয়, কিন্তু খোট্টাতে আর বাঁধিয়ে ভালো মেল হয় নাকি? হ্যাঁ, তো ঝুলনা এরা কি বলে না বলে, আপনারা ঝুল নাই বলে? আচ্ছা ঝুল নাই বলে, আর আমাদের বাঁধিয়ে বলে ঝুল্লু নাকি? আচ্ছা এখানে বাঁধিয়ে যারা আছে একটু হাত তুলেন তো ভাই, দেখি কার বেশি মাকে হাত বাঁধিয়ে নাই লাগছে, নাই বাঁধিয়ে নাই, মুশকিল ব্যাপার আছে, কিন্তু হাত তুলেন, আমরা খোট্টা সবই বুঝে তাইলে নাকি? আচ্ছা যাকে খোট্টাতে বুঝেন তো একটু দাঁড় আগে আসি, ঘুরে আসি। তো এবার কি বলে যে মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন বাবা গো, ওইদিকে কি বলে আব্বাস ওই মেয়েটাকে বলছেন যে কোথায় আছে, বলে ওই যে দেখো ওই যে হালিমার বাড়ি গেল, গিয়ে দেখছেন বাইরে থেকে তালা মারা, আর জালনাটা খুলে দেখছে আমার নবী একটা ঝুলনাতে শুয়ে আছে, আর ঝুলনা খানা বন্ধ আছে। আব্বাস গেটের চোখ লাল করে বসলো, আমি হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি যাব না। ওই কুটনির কথা তো মিলে গেছে, ই তো হালিমা ঠিকই কথা, সকাল বেলাতে গিয়েছে ঝুলনা বন্ধ আছে, নিজের চোখে দেখছে, একদম গেটে বসলো। আজকে হালিমাকে মার্ডার না করলে বাড়ি যাবো না? ঠিক বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, সূর্য ডুবতে যাবে, হালিমা ডিজেল গাড়ির মতন দুল দুল করে বাড়ি আসছে। আব্বাসের চোখ লাল দেখে বলছে ভাইয়া কি খবর? বলে হালিম আজকে ঠিক ঠিক জবাব দে, যদি ভুল হলো তো তার ওয়াল চলি। বলে কি হলো? বলছে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। তো সারা দিন যে তুমি ঝুলনাতে রেখে দাও আর বকরি নিয়ে ময়দানে যাও, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলায়? মা হালিমা হাসতে হাসতে বলছেন ভাইয়া একটা কথা শুনালেন, আমি যখন সকালে হিলিয়া যাই আর বিকালে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে ইয়াকে এখনই মার্ডার করে দেবো নাকি? মানে একটু আগে ওর নিজের চোখে দেখলো হিলে না, আর ই বলছে হিলতে থাকে, মারলো কি মারলো তোকে, খুল তালা খুল আর দেখা কোনটা হিলছে। মা হালিমা বেচারা চাবিটা নিয়েছে আর মনে মনে বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। মা হালিমা বাবা চাবিটা নিয়া তালাতে ভরেছে, যেমনই ঘুরাতে যাবে বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা খানা হিলিয়া দাও। যেমন দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে হালিমার বাড়িতে আমার হাবিব একটা ঝুলনাতে শুয়ে আছে, ওই ঝুলনা খানা তুমি হিলিয়ে দাও। আল্লাহ আমি কত জোরে যাব? বলে তুমি এত জোরে যাও। মা হালিমা চাবিটা তালাতে ভরে দিয়েছে, তালা ঘুরাবে ঘুরার আগে যেন তোমার গাড়ি পৌঁছা যায়। আল্লাহর ফারিস্তা জিবরাইল সা করে মা হালিমার বাড়িতে পৌঁছে গেল। যে ঝুলনাতে আমার নবী আছেন বন্ধুরা, ওই ঝুলনা খানা হিলিয়ে দিল। জিবরিল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়াও। জিবরাইল বলছেন কেন দাঁড়াবো? জিবরাইল বলছে কেন? বলে এটা তুমি ভালো করলা। বলে ভালোই তো করলাম, আজকে ঝুলনা না হিলাইলে আপনার দুধ মায়া হালিমার জীবন বাঁচত না।
তো বলেন না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে তুমি আমার তো ঝুলনা হিলাইলে, আর আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা কেটা হিলাবে। এখন মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার বন্ধ আছে, তো মার মনে কষ্ট হবে না? আর মাকে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো জিবরাইল বলছে নবী গো, আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের ঝুলনা হিলার অর্ডার নেই। আমার নবী বলছেন জিবরাইল, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে এখন যদি না হিলাই তো নবী কষ্ট পাবে, আর নবীকে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহ নারাজ হবে, হিলাইতে তো হবে। দুখানা ঝুলনা হিলিয়া জিবরাইল চলে গেল, সা সা করে হিলছে, আর এইদিকে হালিমা তালাটা খুলে দিয়েছে, পাল্লাটা সরিয়ে পর্দাটা সরাতে যাবে। বলছে ভাইয়া আগে আমি ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে এখন যাব, যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন হালিমা এসে আগে এসে হিলিয়ে দিয়েছে, আগে আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলল আমার যাওয়ার দরকার নেই, আমি আগেই দেখে লেছি বন্ধ আছে, চল তুই চল। গেল, যেমনই যাচ্ছেন বাবা ঘরে, আব্বাস নিজের চোখে দেখছে গো, যেই ঝুলনা খানা জালনা দিয়ে দেখেছিল বন্ধ ছিল, সন্ধ্যার সময় দেখছেন বন্ধরা ওই বন্ধ ঝুলনা দুইখানা বাবা হাওয়ার গতিতে হিলতেছে। জোরে বলুন, হাওয়ার গতিতে হিলছে। আব্বাস বলল হারে হালিমা ব্যাপার কি? সকাল বেলাতে দেখলাম বন্ধ, এখন হিলে কেন? বলছে ভাইয়া সেটাই তো ব্যাপার বুঝি না, আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিল, দেখার পর আমার নবী ভালো আছে দেখে কিন্তু চলে যাচ্ছেন, আর ওইদিকে মাইমুনা কুটনি দূরে টেরা চোখে দেখছিল, একে তেল মধু তো পড়িয়েছি, হয়তো বাচ্চাটাকে আর রাখবে না। দেখছে ওই আব্বাস খালি হাতে ঘুরে গেছে, এই কুটনি দেখে ভাবলো তেল মধু খাওয়া হইলো, হজম করে নিয়েছে, আর লাভ দিবে না। ও বাবা, আব্বাস একটু দূর আগিয়ে গেছে, তো দেখছে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে, এই যে মেলার গাড়ি, কে পুতলা, কে মোটর সাইকেল, কে আর কিছু খেলনা খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমা একটা কথা আর বলবো, তুমি যে সারাদিন ময়দানে যাও আর সন্ধ্যার সময় আসো, তো আমার ভাতিজার খেলনা কই, কি নিয়ে খেলে? হালিমা একটা জবাব দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কি জবাব দিয়েছিলেন? বলেছিলেন ভাইয়া গো শুনুন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলল শুনো গো, আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার হবে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার হবে না। বলল তাহলে কি? বলল ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের সাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন, পিছু শুইতে গেছে,
চলেন তাহলে একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। যারা এখানে বসে আছেন যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা যাওয়ার ইচ্ছা আছে। পিছে কর গেল না হাফ পেটেল মানে অর্ধেক রাস্তা দিয়ে ঘুরে চলে আসছে, মানে ওরা যাবে না মদিনা যাওয়ার মন নেই। আচ্ছা নামারে বাবা নামা, কত যাবি? আচ্ছা চলেন, যখন ওইখান থেকে যাওয়া যাবে না, টাকা নাই তো কি করে যাব? কিছু লোক তো ভাবছে টাকা নেই তো কোনটা থেকে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে। কি করে যাবে দেখেন, এই এটা গ্রামের নামটা কি? ঝালঝালিয়া, শেখপাড়া। আচ্ছা শেখপাড়া থেকে ঘুরে আসি, চলেন মদিনা। গোটা মাজমা আমার সাথে সাথে পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, মারুতিতে ভোর ভোর নিয়ে চলে যাব। আর নেকি যদি হয় আপনারা ভাগ্য করে একটু একটু করে বেটে নিয়ে পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকে এইরকম হইলে কাজ হবে। এই 3 দিন তো ভালোই শুইতেছিলে, 3 দিন আরাম দিয়ে গেলাম, ব্যারাম হয়ে গেলেন আমার মতন। একটু জোরে পড়েন, পড়াতে গুনাহ নাই ভাই, নেকি হবে। মন থেকে এসছেন নেকি নিয়ে যাবেন, গুনাহ নিয়ে কেউ যাবেন না। পড়ুন, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনা, আমার ভালো। এই দাঁড়াই, ওই দিকের গাল মানে ওই টোলা পড়ে না, এই টোলা ভালো পড়ছে, ঘন টোলা পড়ে না। আচ্ছা আচ্ছা, এই তো বর্ডার লাগাই আছে বাংলাদেশ আর পাকিস্তান, তো এই বাংলাদেশটা পড়ি হেন না, পাকিস্তানটাকে দেখি। এদিকে পড়বে না বাবা, কেউ পড়বে না, এদিকটা দেখেন, একটু দেখেন আপনারা, দেখান যে আমরা জায়গা আছি। আমার ভালো লাগে না আচ্ছা এবার এই টোলাকে দেখি, এই টোলাকে তো চাঙ্গা আছে না, আমার চোখের সামনে আছে, দেখি এবার। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে আমার ভালো লাগে না আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যিনারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন তো ভাই, যারা নবীকে সত্যিকারই ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, যারা নবীকে ভালোবাসেন
মাশাআল্লাহ, যারা হাত তুলেছেন 2000 করে টাকা দিয়ে যান। বাপরে কত চট করে নামিয়েছে, যে মুশকিল ব্যাপার। হাত তুলেছে, টাকা তো দিতে হবে, নবীর মাহফিল ভাই। এরপর একটা মারাত্মক ঘটনা আসবে, মা আমেনা ইন্তিকাল করবেন। প্রত্যেকটা বাবা ভাইকে চোখের পানি ফেলতে হবে, খোদার কসম কানতে হবে ভাই। তবে কানার আগে একটু বিহের লেনদেন না ভাই, আলাদা লেনদেন একটু হয়েই যায়। ঈদগাহার জন্য এটা জীবনী ভাই। একটা কোনো খোদার বান্দা নবীকে ভালোবাসার জন্য, কোনো মা বাবার জন্য একটা কোনো খোদার বান্দা 5000 টাকা দিতে পারবেন ভাই? ঈদগাহার জন্য একটা কোনো খোদার বান্দা আছেন? 5000 টাকা। একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাচ্ছে ভাই। একটা মার জন্য একটা কোনো খোদার বান্দা আছেন ভাই? 5000 টাকা দিতে পারবেন যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর মহব্বতে 5000 টাকা দিলাম। একটা কোনো বাবা চাচা যদি পারেন বাবা গো, ঈদগাহার জন্য একটা কোনো খোদার বান্দা 5000 টাকা নিজের মার জন্য দিতে পারবেন না? খোদার কসম আজকে আপনার মা আত্মীয় স্বজনের জন্য এইখানে যত লোক আছে সবাই দোয়া করবে ভাই। একটা কেউ হবে না বাবা 5000 টাকা দেনেওয়ালা? একটির বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? এখানে কথা বল, আপনি একদম সাইলেন্ট। আমার নবীর যখন 6 বছর বয়স, এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম, আমি নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে আপনারা শুনছেন, মনে হবে যে এখনই ঘটনাগুলো ঘটছে। মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন, কোলে নিয়েছেন।